মা মাটি দেশ, এরই নাম সোনার বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাজারো গুণে গুণান্বিত, সৌন্দর্যে ভরপুর, সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলাদেশ। মধুমাসের রসালো মিষ্টি ফল লিচু। এই অঞ্চলের লিচু বেশ বিখ্যাত ও মিষ্টি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর এলাকার SM উজ্জ্বল এর লিচু বাগান থেকে বিস্তারিত জানাচ্ছেন সাংবাদিক মোহাম্মদ মনিরুজ্জামান। সহযোগিতায় ছিলেন সাংবাদিক কবির হোসেন, SM নাসির উদ্দিন, সরকার মুকুল মাহমুদ ও আক্তার হোসেন প্রমুখ। দর্শক, এই লিচুটির নাম হচ্ছে বোম্বে লিচু। এটি খুব সুস্বাদু লিচু এবং এর দানা খুব ছোট হয়। আপনারা আমি ইতিমধ্যে একজন ভাইয়ের সামনে, ভাই আপনার নাম কি? নাম মোহাম্মদ মুসলিম মিয়া। দর্শক, আমরা এখন কথা বলবো মোহাম্মদ মুসলিম মিয়া ভাইয়ের কাছ থেকে। এই বাগানটি কতদিন যাবত এখানে করা হয়েছে? 10 বছর হবে। প্রায় 10 বছর যাবত এই বাগানটি এখানে। এটা কি প্রজাতির লিচু? এটা বোম্বাই। এটা বোম্বে লিচু। আচ্ছা, এখানে এই বাগানে কয়টি গাছ আছে? 22টি গাছ। আজকে ওনাকে কাছে পেয়ে, ওনার নাম হচ্ছে কবির হোসেন, উনি মোহনা টিভির আখাউড়া প্রতিনিধি। আজকে ওনাকে পেয়ে আমরা খুব আনন্দিত। আসলে যেহেতু ওনার পাশের এলাকা, উনি খুব ভালো বলতে পারবে, সেই সুবাদে আজকে যাব ওনার কাছ থেকে। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আজকে এই লিচু সম্পর্কে আপনি যদি এই এলাকার লিচু সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলেন। সুপ্রিয় দর্শক, প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি মনির ভাইকে সুদূর হোমনা থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় আসার জন্য। তো দর্শক, মনির ভাই আমার কাছে যে জিনিসটি জানতে চাচ্ছে সেটি আপনাদেরকে একটু বলি। মধুমাস জ্যৈষ্ঠ এই মুহূর্তে কিন্তু গাছে গাছে লিচুর যে বর্ষা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তুকাই তুকাই লিচু ঝরে আছে। এই মুহূর্তে আমরা আছি গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর বাগালিয়া মোড়া SM উজ্জ্বল ভাইয়ের লিচু বাগানে। তো আমরা এই বাগানে এসে দেখলাম যে বোম্বে জাতের লিচু কিন্তু গাছ অনেকগুলো বেশি, যদিও আবহাওয়াজনিত কারণে অন্যান্য জায়গায় লিচুর ফলন অনেকটা কম হলেও তার বাগানে কিন্তু এসে দেখে আমাদের খুব ভালো লাগলো এবং ফলন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। তো আমরা এখন যদি বলতে চাই লিচুটা সম্পর্কে, যত প্রকার লিচু আছে এই বাংলাদেশে পাওয়া যায়, তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট এবং সুস্বাদু লিচু হলো এই বোম্বে লিচু। এটা একটি মুখরোচক খাবার। তারপরেও এই বছর কিন্তু লিচুর ফলন অন্যান্য জায়গায় কম হলো, এখানে কিন্তু অনেকটাই ভালো হয়েছে। তো আমাদের এই লিচুটার বর্তমান যে অবস্থা, আর 2-1 দিন পর কিন্তু এগুলোকে মানে হারভেস্টিং করা যাবে বা খাওয়ার জন্য নেওয়া যাবে। তো আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে মোটামুটি একটা ভালো ফলনই আমরা কিন্তু এখান থেকে পাবো। এবং বর্তমানে বাজার দরটা কিন্তু অনেকটাই কিন্তু চড়া এবং ভালো, কারণ যেহেতু বিভিন্ন জায়গায় লিচুর ফলন অনেকটাই কম হয়েছে। তো মোটামুটি লিচুর ফলন এই বছর মানে বিভিন্ন জাতের প্রজাতি, যেমন পাটনাই লিচু যেটা আগাম জাতের হয়ে থাকে, সেটার ফলন তেমন কিছু ভালো না, কিন্তু তারপরেও রয়েছে উন্নত মানের যে লিচু আছে সেগুলো চায়না 3, সেই লিচুটির ফলন মোটামুটি অনেকটাই কম। তো আমাদের এই আজকে যে বাগানে আমরা আসলাম, বাইরে আসলো বিভিন্ন জায়গা থেকে, দূর থেকে ঘোরার জন্য। তো এখানে প্রায় 20-25টি লিচু গাছ আছে। তো প্রত্যেকটিতে মোটামুটি ফলন অনেকটাই ভালো। আর বর্তমানে বৈদ্যুতিক বিপ্লবের কারণে সেখানে কিন্তু কৃত্রিমভাবে সেচ দেওয়ার কারণে এই ফলনটা অনেকটাই ভালো করা সম্ভব এবং কঠিন পরিশ্রম করতে হয়। এগুলোতে 3-4 মাস তারা কিন্তু দিনে রাতে পরিশ্রম করতে হয়, কারণ রাতের বেলা কিন্তু যে নিশাচর প্রাণী বাদুড় সেগুলো লিচুকে নষ্ট করে ফেলে। তো আমরা আশা করি একটা ভালো ফলন পাবে। এবং আমাদের এই প্রতিবেদন দেখে, সাফা নিউজের এই প্রতিবেদনটি, লিচুর প্রতিবেদনটি দেখে আরো অনেকে উৎসাহিত হবে লিচু চাষ করার জন্য। এটাই কিন্তু আমাদের প্রত্যাশা। মনির ভাই, থ্যাংক ইউ কবির হোসেন ভাই। আমাদের পাশে রয়েছেন সাংবাদিক SM নাসির উদ্দিন খান। আমরা ওনার কাছ থেকে 2-4টি কথা শুনবো। আসসালামু আলাইকুম দর্শক, আমি কসবা থানা ব্রাহ্মণবাড়িয়া জেলা গোপীনাথপুর থেকে বাগালিয়া মোড়া SM উজ্জ্বল বাগান থেকে বলছি। আসলে এবার মোটামুটি ভালো, আল্লাহ দিলে ফলন ভালো হয়েছে লিচু। তবে খরানের কারণে কিছু বিঘ্নিত হয়েছে, তারপরেও প্রত্যাশা ভালো ফলন। দর্শক, যেটুকু বলছিলাম, আমি আপনাদেরকে আর কিছু বলার নেই। যেটুকু আমাদের বলেছেন কবির হোসেন ভাই, চমৎকার ভাবে আমাদেরকে লিচু সম্পর্কে জানিয়েছেন, বুঝিয়েছেন। আমরা আসলে এটি দেখতে চেয়েছিলাম লিচু বাগান কিরকম, তার দৃশ্য কিরকম। আসলে বাস্তবে না আসলে কেউ এরকম সুন্দর দৃশ্য দেখা সম্ভব হতো না। আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই যে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এভাবে লিচু চাষ করে আমরা লাভবান হব, আমরা এদেশের বেকারত্ব দূর করব। আমরা প্রতিটি অঞ্চলে যাতে করে আমরা প্রবাসে
না যেতে হয়। আমাদের মেসেজটি থাকবে সাফা নিউজের এরকমই, আমরা যাতে দেশে কর্মসংস্থান নতুন নতুন সৃষ্টি করতে পারি, দেশের বিভিন্ন জায়গায় এভাবে সবাইকে উদ্বুদ্ধ করতে পারি। হ্যাঁ, তোমার নাম? জান্নাত আক্তার। জান্নাত আক্তার। তোমার আব্বুর নাম? উজ্জ্বল মিয়া। উজ্জ্বল মিয়া। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে উজ্জ্বল ভাইয়ের মেয়ে জান্নাত আক্তার, খুব সুন্দর একটি নাম, সরাসরি লিচু বাগানে আমরা দেখতে পেলাম। তার পাশে দেখেন লিচু, এই যে দেখতে পাচ্ছেন, চমৎকার সুন্দর লিচু। সম্মানিত দর্শক, আজ আমরা সরাসরি চলে যাব লিয়াকুত মাসুদ কালবেলা। উনি কালবেলার প্রতিনিধি, আজকে ওনার কাছ থেকে সরাসরি কিছু জানবো এই লিচু বাগান সম্পর্কে। ভাই, আসলে এই বছর চাষিরা যেটা আশা করছিল যে লিচুর ফলন হবে, তেমনটা ফলন হয়নি। কারণ এই বছর আপনারা জানেন খরা ছিল। আমি জানি যে যতটুক যে গাছ চাষিরা, আপনার লিচু চাষিরা বিক্রি করতো 5,000 টাকা, এই গাছ এবছর 2 থেকে 2,500 টাকা বিক্রি করছে। আপনারা আসছেন, আমার কাছে অনেক ভালো লাগলো এবং সাফা টিভি, সাফা নিউজকে ধন্যবাদ জানাচ্ছি। এই গুরুত্বপূর্ণ এলাকায় কসবা আপনারা জানেন লিচুর জন্য বিখ্যাত থাকে, কিন্তু তারপরও আশাবাদী কৃষকরা লাভবান হবে।